তো গাইস এই মুহূর্তে আমি এখন আছি বাসে। তো এখন বাজছে হচ্ছে 7:40। দেখেন গাইস এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে চাটমোহর। গাইস এই মুহূর্তে আমরা আছি সেই মসজিদের সামনে, ওই যে মসজিদটা চাটমোহর শাহী জামে মসজিদ। এই যে এখন দেখতে পারবেন উপরে হচ্ছে 3টা গম্বুজ। এই মুহূর্তে আমি এখন আছি আমার রুমে। তো এটা যখন দাম করছিলাম আমি দেখছিলাম, আপনারা মোটামুটি দেখেছেন। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও সিরিজে। তো এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে আবদুল্লাপুর। আবদুল্লাপুর হচ্ছে বাস স্ট্যান্ডে বসে আসছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আজ 35 নাম্বার জেলা, যেটা হচ্ছে আমাদের পাবনা। আর এখানে আমার হাতে হচ্ছে পাবনা যাওয়ার টিকিট, আপনি দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে পাবনা এক্সপ্রেস। এটার টিকিটের প্রাইস হচ্ছে 600 টাকা, ভিতরে লেখা আছে 600 টাকা। তো এখান থেকে হচ্ছে আবদুল্লাপুর থেকে আমরা চলে যাবো হচ্ছে একদম পাবনা যে শহর সেইখানটাতে। তো এইটা যেই কাউন্টারটা, এটা হচ্ছে আপনার এই দিকে মানে পশ্চিম সাইডের দিকে পড়েছে। আপনি যদি হচ্ছে যুব উন্নয়ন যে জায়গাটা আছে ওটা থেকে একটু সামনে আসলেই এই যে এইটা দেখতে পাচ্ছেন সেতুটা, এখান থেকে আপনার এই পাশে আসলেই পশ্চিম দিকে আসলে হচ্ছে আপনি এটা পাবেন। তো এখন হচ্ছে আমি বাসের জন্য ওয়েট করছি। এই বাস হচ্ছে 7:30টায়। তো 7:30 বাস আসলে দেন হচ্ছে আমরা উঠে দেন হচ্ছে যাবো। তো যেতে যেতে অবশ্যই আরও অনেক কথা হবে এবং আপনাদেরকে আরও ডিটেলস জানানো হবে। আর মাঝে যদি থামে সেখানেও অবশ্যই নেমে দেন হচ্ছে আবার কথা হবে। তো বাসটা আসুক, আসলে দেন উঠে বাসে বাকি কথা বলছি। আর বলছি যে আসলে লেট হচ্ছে কিনা, নর্মালি হয় আর 10 মিনিট তো লেট হয়। তো দেখা যাক কতক্ষণ লাগে। তো এই মুহূর্তে আমি এখন আছি বাসে। তো এখন বাস হচ্ছে 7:40, যদি দেখেন। তো আপনার প্রায় অলমোস্ট 12-13 মিনিটের মতন লেট হয়েছে। তো যেতে থাকি আপনার দিকে। তো দেখা যাক আসলে কতটুকু সময় লাগে। নর্মালি এস্টিমেটেড টাইম নাকি 5-6 ঘন্টার মতন সময় লাগে। তো দেখি কতক্ষণ লাগে। হয়তো বা আমরা 11টা বা 12টার মধ্যে হয়তো পৌঁছে যাবো পাবনা সিটিতে। তো সিটিতে নেমে আপনাদের সাথে কথা হবে। আর হচ্ছে আপনার যদি আমি মাঝখানে কোথাও নামি তাহলে, অথবা যে কোনো অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে সেখানে কথা হবে। তো চলো যেতে থাকি। আর এখান থেকে হচ্ছে ওই যদি একটু চেক করে দেখি গুগল ম্যাপে। আপনাদেরকে দেখছি গুগল ম্যাপটাতে। এই মুহূর্তে আমি আছি এইখানটাতে। আর আমরা যাবো হচ্ছে পাবনা বাস স্টেশন, যেটা অলমোস্ট হচ্ছে 217 কিলোমিটার। অ্যান্ড টাইম দেখাচ্ছে হচ্ছে এস্টিমেটেড 4 আওয়ার 34 মিনিট। তো দেখা যাক কতটুকু সময় লাগে। এই যে জায়গা দেখতে পাচ্ছ, এই যে লোকেশনটা এভাবে করে যাওয়ার কথা। সিরাজগঞ্জ হয়ে এভাবে চলতে হবে। তো আই থিঙ্ক এটাই পারফেক্ট। 217 কিলোমিটারের মতোই হবে। তো চলো আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার 35 নাম্বার জেলা পাবনাতে। তবে টেকনিক্যালি আমরা এখনো মেবি পাবনাতে আসিনি। আর পাবনায় যেখানে নামার কথা ছিল শহর, ওইটাতে নামিনি, আগে নেমে পড়েছে। এটা হচ্ছে আপনার বাঘাবাড়ি, এই জায়গার নাম। এই যে এটা দেখতে পাচ্ছেন বাঘাবাড়ি মোড়। তো এখানে নামার কারণ হচ্ছে আমরা ফার্স্ট যে লোকেশনটাতে যাবো সেটা হচ্ছে চাটমোহর। আর চাটমোহর হচ্ছে এখান থেকে গেলে ইজি হবে। পাবনা শহর থেকেও যাওয়া যায়, কিন্তু এখান থেকে গেলে আমাদের এখান থেকে প্রায় অলমোস্ট এখনো ঘন্টাখানিক শহরে যেতে হবে। দেন হচ্ছে গিয়ে চাটমোহর আবার। তো শর্টকাটের জন্য আগে নেমে পড়লাম। তো এখান থেকে এখন যাবো। তো পাবনা নিয়ে আপনাদেরকে ছোটোখাটো কিছু ইনফরমেশন দিই। পাবনা শহরটা হচ্ছে আপনার রাজশাহী বিভাগের একটি জেলা। আর পাবনার মধ্যে হচ্ছে আপনার যে আয়তন সেটা হচ্ছে 2371.71.50 বর্গ কিলোমিটার এটার আয়তন। আর এইটা এস্টাবলিশড হয় হচ্ছে আপনার 16ই অক্টোবর 1828 সালে। তখন কি জন্য হয় সেটাও একটা মজার স্টোরি। ওই সময় আসলে এটা চাটমোহর যাবে কত একজন, কত করে, কত চাটমোহর একজন কোনটা এটা? সো চাটমোহর চলে গেছে। তো যেটা হচ্ছে তো যখন 1790 সাল ছিল ওই সময়ে আপনার আমরা যাচ্ছি হচ্ছে এখন চাটমোহর। তো আপনাদেরকে যে স্টোরিটা বলছিলাম, তো 1790 সালে তখন রাজশাহী বিভাগের মধ্যেই ছিল এটা, এই পাবনা জেলাটা। বাট ওই সময়ে এইখানে আসলে সরকারি যেই কর্মকর্তা মানুষজন অনেক কম ছিল, যার কারণে এখানে জলদস্যু অ্যান্ড হচ্ছে আপনার ডাকাতের অনেক আক্রমণ ছিল। তো দেন হচ্ছে এখানে এস্টাবলিশ করে দেয় একটা ম্যাজিস্ট্রেট দিয়ে, দেন হচ্ছে এখানে আলাদা করে জেলাটা করে দেওয়া হয়। তো এর পরবর্তীতে 1828 সালে যেটা হচ্ছে 16ই অক্টোবর
এই পাবনা জেলাটা স্থাপিত হয়। তো এটা ছিল পাবনা নিয়ে ছোটখাটো কিছু ইনফরমেশন। আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশন হচ্ছে চাটমোহরে। এখান থেকে আসার পরবর্তীতে একটা সিএনজি পেয়ে গেলাম, হচ্ছে 100 টাকা 100 টাকা। তো চলুন আমরা হচ্ছে চাটমোহরে যেতে। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে চাটমোহর। এই পিছনে নেমেছিলাম, এখন একটা ভ্যানে উঠেছি। তো ভ্যানে করে চলে যাচ্ছে হচ্ছে চাটমোহর শাহী জামে মসজিদ, যেটার জন্য আসলে আসে। প্রায় 400 বছর পুরাতন এই মসজিদ। সো এখান থেকে হচ্ছে ভাড়া নিচ্ছে 10 টাকা আমাদের ওই মসজিদ পর্যন্ত দেখতে পাচ্ছেন। এই যে ভ্যানে উঠেছে। তো চলুন যেতে থাকি হচ্ছে মসজিদে। আর চাটমোহর বলতে আসতে 100 টাকা লেগেছে, সেটা হয়তো আমি বলেছিলাম তখনই। তো যাই হোক, তো চলুন যেতে থাকি হচ্ছে মসজিদের দিকে। আর এটা হচ্ছে মসজিদের দিকে যাওয়ার রোড। রাস্তা কি পুরোটাই ভাই এরকম? হ্যাঁ, পুরাটাই কি এরকম ভাঙাচোরা? হ্যাঁ, আচ্ছা। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা একটু খারাপই, বাট আমরা যখন ওই রোডটা দিয়ে এসেছি, যেটা হচ্ছে বাগবাড়ি থেকে চাটমোহর পর্যন্ত, ওই রোডটা মোটামুটি ভালোই ছিল, এখানে কোনো ঝামেলা ছিল না। বাট এই ভিতরের রোডটা একটু ভাঙা দেখতে পাচ্ছেন। গাইজ এই মুহূর্তে আমরা আছি সেই মসজিদের সামনে। ওই যে মসজিদটা চাটমোহর শাহী জামে মসজিদ দেখতে পাচ্ছেন। মেবি এদিক দিয়ে গেট, আমরা এদিক দিয়ে ঢুকি। মসজিদের ক্ষেত্রে যেটা হয়, আপনারা হচ্ছে মসজিদের জন্য তো আসলে এখানে কোনো টিকিট নেই বা এরকম কোনো সিস্টেম নেই। বাট এগুলো কিন্তু নতুন করা হয়েছে। এই যে উপরের যে মিনারটা দেখতে পাচ্ছেন, এটা নতুন করা, এটা আগে ছিল না। বাট এটা হচ্ছে মূল মসজিদটা, এটা হচ্ছে সেই শাহে জামে মসজিদটা। আর মসজিদের ভেতরে এখন আটকানো, কজ নামাজের সময় কিন্তু এখন না, এই মুহূর্তে এখন বাচ্চা হচ্ছে, আমি ঘড়ি দেখতে পাচ্ছি ভিতরে আছে 12টা 39। আর জোহরের যে টাইম সেটা হচ্ছে 1:30 বাজে দেওয়া। সো এখন হচ্ছে এটা বন্ধ। বাট আপনি মসজিদটা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা কিন্তু খুবই চমৎকার একটা মসজিদ, এবং এটা প্রায় অলমোস্ট 400 বছর পুরাতন এই মসজিদটা। আমি জুতাটা খুলে একটু উপরে উঠি, এখানে টাইলস করা আছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে সেই 400 বছর পুরাতন মসজিদ, বাট এখনো স্টিল খুবই চমৎকার। তো আপনাদেরকে এই মসজিদটা আপনারা দেখতে থাকুন। এর পাশাপাশি হচ্ছে আমি এই মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিই, আপনারা এই মসজিদ সম্পর্কে জানতে পারবেন। এটা 400 বছরের ছাড়াও আরও বেশ কিছু তথ্য আছে। আর এই মসজিদটা কিন্তু হচ্ছে আমরা যেখানে এসেছি, এটার যে তথ্যটা ফার্স্ট বলবো, সেটা হচ্ছে আপনার প্রায় হচ্ছে 30 কিলোমিটার মানে মতো দূরত্ব আমাদের, যেটা হচ্ছে পাবনা শহর থেকে। আমরা এখান থেকে যখন যাবো তখন আপনি দেখতে পারবেন যে কি যাচ্ছি শহরের দিকেই যাবো আমরা, এটা কাজ শেষ করে এটা দেখে। সো এই মসজিদটা হচ্ছে আপনার চাটমোহরের মধ্যে পড়েছে, চাটমোহর উপজেলায়। আর এটা তৈরি হয়েছে যখন আপনার সম্রাট আকবরের সময় ছিল, শাসনামল ছিল সেই সময়ে। তো সেই সময়কার কিন্তু এই মসজিদটা, তো এটার জন্য বলা হয় এটা প্রায় হচ্ছে 400 বছর। কজ এটার স্থাপিত সাল, এটার শিলালিপি থেকে পাওয়া গিয়েছে যে 1581 সালে। এবং এটা তৈরি করতে যেই খরচ হয়েছে, সেই খরচটা দিয়েছে হচ্ছে সৈয়দ নেতা আব্দুল ফাতে মোহাম্মদ। আর এটা হচ্ছে তার সহোদর, মানে তার ভাই যে, সে হচ্ছে মোহাম্মদ বিন তুর্কি খান, সে হচ্ছে এটা মানে দেখভাল করে এটা তৈরি করেছে। তো এটা হচ্ছে টাকা দিয়েছে একজন আর তৈরি করেছে একজন, এরকম। বাট এটা হচ্ছে যে সম্রাট শাহজাহানের সময় তৈরি করা, তাই হচ্ছে 1581। তো এখন চলছে 2025। তো দ্যাটস ওয়াই হচ্ছে বলা যায় যে এটা প্রায় অলমোস্ট 400 বছর পুরাতন। আর 400 বছর পুরাতন হলেও আপনি দেখতে পাচ্ছেন এই মসজিদটা কিন্তু এখনও ঠায় দাঁড়িয়ে আছে এবং বেশ চমৎকারভাবেই আছে। বাট এটা হচ্ছে আপনার যখন 1980 সালে আমাদের যে বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক বিভাগ আছে, তারা কিন্তু এটাকে নিয়ে নেয়, মানে এটাকে নিয়ে এখন হচ্ছে তাদের আন্ডারে আছে। এটা এখন কিন্তু প্রত্নতাত্ত্বিকদের এটার আন্ডারে আছে এবং তারা এটা দেখভাল করছে। আর এটার উপরে হচ্ছে 3টা গম্বুজ উপরে। আপনারা এটা পেছন থেকে যদি যাই তাহলে দেখতে পারবেন, কজ সামনে থেকে এটা দেখা যায় না। আমি একটু পেছনে যাই, তাহলে জুতাটা পরে দিই। এই যে এখন দেখতে পারবেন উপরে হচ্ছে 3টা গম্বুজ, খুবই চমৎকার একটা মসজিদ।
আমাদের এই ভিডিওর জন্য একটা থাম্বনেইল নিয়ে নেই। আই থিঙ্ক এটা ভালোই হচ্ছে। দেখুন, আপনারা দেখে আমাকে জানাবেন যে থাম্বনেইলটা কেমন হলো। এটা হচ্ছে বাইরের যে মিনারটা এখন যেটা নতুন করেছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মিনারটা। অ্যান্ড হচ্ছে ভেতরে হচ্ছে মূল এবং 400 বছর পুরাতন যে মসজিদটা, সেটা আমরা এতক্ষণ দেখলাম। আর এখন হচ্ছে আমরা কিন্তু আবার ব্যাক করব। আমরা হচ্ছে এখন শহরের দিকে যাব। আর শহরের দিকে যাওয়ার পরবর্তীতে আমরা শহরের দিকে গিয়ে একটা হোটেল নিব। অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের এই ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো এখন এখান থেকে ভ্যান আছে, এখান থেকে দেখি ভ্যানকে এই কাকা আছে। যাবেন নাকি সিএনজি স্টেশন? হ্যাঁ, সিএনজি স্টেশন। আচ্ছা, দেখি এখানে অন্য কোনো একটা ভ্যান পাই কিনা যাওয়ার মতো। এই মুহূর্তে আমরা এখন আছি সেই সিএনজি স্ট্যান্ডে, যেখান থেকে ভ্যানে করে গিয়েছিলাম। তো এখান থেকে হচ্ছে শহরের জন্য ভ্যান পাওয়া যাবে। ভাই শহরে যাবে কোনটা? শহর পিছে শহর কত ভাই? কত? 70 টাকা। তো গাইস, একটা হচ্ছে পাওয়া গেল সিএনজি, সেটা হচ্ছে আপনার শহরে যাচ্ছে, 70 টাকা ভাড়া। তো চলুন যাওয়া যাক শহরের দিকে। অ্যান্ড শহরে যাওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে একটা হোটেল নিব, অবভিয়াসলি এখানে গিয়ে ফ্রেশ হবো। অ্যান্ড দেন হচ্ছে আমরা আমাদের এই পাবনার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও যেটা, সেটাকে আমরা এখানে শেষ করি। তো চলুন আগে শহরের দিকে যাওয়া যাক। গাইস, এই মুহূর্তে আমি এখানে নেমেছি হচ্ছে আপনার এই সদরে, এবং এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি একটা হোটেল দেখে এসেছি, নাম হচ্ছে হোটেল প্রবাসী ইন। এটা একটু সামনে। তো চলো সামনে যাই। হ্যাঁ, তো ওই সামনে যাই। এখানে হচ্ছে একটু সামনে গেলেই দেখাচ্ছে যে হোটেলটা। দেখি আমি আপনাদেরকে গুগল ম্যাপের থেকে দেখাই। হচ্ছে একদমই কাছাকাছি আছে। আই থিঙ্ক এটা পার হতে হবে। এখানে যেই আপনার ছোট্ট একটা ব্রিজের মতো আছে, এই ব্রিজটা পার হতে হবে, দেন হচ্ছে কি সামনে পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এইটা দেখলে আমরা দেখ যদি এই মুহূর্তে আপনার ব্যথা চলে যায়, ব্যথা কমে যায়, ব্যথা নষ্ট হয়ে যায়, ব্যথা ভালো হয়ে যায়, আমাদের একটা জামবাগ আপনি কিনে নেবেন। আজ কিনে নিতে নাও পারেন, বিনা পয়সায় একমাত্র ব্যবহার করে যান। উপচার পাইলে আরো 10 জনকে জানাইবেন জামবাগের ব্যক্তিগত কথা। আপনার উপরে আমাদের 10 জন কাস্টমার বাড়বে। যুদ্ধের করে নাম শুনেছেন, এখন কাছে তো নিজের চোখে দেখে। আচ্ছা, আমরা মেবি একটু পেছনের দিকে চলে এসেছি। দেখাচ্ছে যে এটা এখান থেকে গিয়ে দেন হচ্ছে ভিতরের দিকে। এই যে এখানে দেখুন, আমরা মেবি একটু ভিতরের দিকে চলে এসেছি, উল্টার দিকে চলে আসছি। তো আমরা দেখি আমাদের একদম কাছাকাছি, জাস্ট কয়েক মিটার বাকি আছে, জাস্ট মানে হেঁটে গেলেও 2-1 মিনিটের মতন দূরত্ব। এই যে এখানে তো দেখতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা, আমি একটু খুঁজে দেখি, তারপর আপনাদেরকে জানাচ্ছি আসলে আমি কি হয়ে যাচ্ছে। এই সিএনজি স্ট্যান্ডের এখানে এসে ডান পাশে এই নিচা রোডটা দিয়ে দেন হচ্ছে গিয়ে সামনে গেলে, হ্যাঁ এখন মনে হচ্ছে যে কাছাকাছি। এখন দেখাচ্ছে তো মূল বিষয় হচ্ছে সিএনজির এখানে এসে ডান পাশে এই যে নিচা রোড একটা গিয়েছে, এই রোডটা এইখান দিয়ে গেলে হচ্ছে আমরা যেই লোকেশন দেখেছি এই লোকেশন এখন দেখুন কাছাকাছি, অল্প একটু দূরে আছে। তো চলুন এই সামনে গেলেই হচ্ছে পাওয়া যাবে।
এই যে এখানে হচ্ছে পৌলানপুর নামে একটা মোড় আছে এই পেছনে, আর এখানে হচ্ছে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, আর এইটা সামনে হচ্ছে এই হোটেলটা, হোটেল প্রবাসী। তো এটা আমি দেখে এসেছি, মোটামুটি আর কি গুগল রিভিউ মোটামুটি আছে 3.8। তো আর দেখলাম মোটামুটি রিভিউ যেগুলো দিয়েছে মানুষজন মোটামুটি খারাপ না, ভালোই। তো চলুন এখানে গিয়ে দেখে আসি হোটেলের রুম পাওয়া যায় কিনা, পাওয়া গেলে কি অবস্থা। বলবে উপরে এখানে লোক কোথায়? আপনি? হ্যাঁ, আমিও আছে। আর আচ্ছা, রুম কি খালি আছে? সিঙ্গেল রুম? সিঙ্গেল, নর্মাল না ভিআইপি? নর্মাল হলেই হবে। নর্মাল 600 টাকা। কত? 600 টাকা। এটা কি মানে রুমটা কি দেখা যায় না, কি অবস্থা? রুমটা কি দেখা যাবে না? একটু দেখে আর কি রুমটা কি অবস্থা। রুম কয়তলায়? দোতলায়। দোতলা, হ্যাঁ দোতলা হলেই ভালো। দেখি রুমটা একটু। ওই খাওয়ার ভ্যাকসিনটা মারছি, দোয়াই লাগবে আপনাদের এখানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু জাস্ট কোথায় আসছি বুঝিনি ভাই। না না, আপনি যদি বলেন যে এটা আপনাদের সমস্যা তাহলে কেটে দিব, কোনো সমস্যা নেই, বুঝছেন? না না, আমি তো জাস্ট নর্মাল ভিডিও করতে, আমি তো এটা মানে করা শেষে আমি বলতাম যে আপনি এটা যদি বলেন সমস্যা তাহলে কেটে দিব। আচ্ছা ঠিক আছে। না আমারও সেটা ট্রাভেল ব্লগ ভিডিও, বুঝছেন, আমার ওই রকম ভিডিও না, এই আর কি। আচ্ছা আপনাদের এটা কি ইয়ে আছে ভাই, ওই যে মানে গরম পানির ব্যবস্থা কি আছে? না। তাহলে গরম পানির জন্য কি কি করা লাগবে? গরম পানির ব্যবস্থা যেটা আছে ওটা 1500 টাকা ভালো। আচ্ছা, সিঙ্গেল এসি? না না, এসি না, এখন তো আসলে এসির প্রয়োজন পড়ে না, জাস্ট শুধু গরম পানিটা হইলে হয়। গরম পানি এটা না। আর রুমের সাথে আপনারা কি দিচ্ছেন? ওই সাবান, শ্যাম্পু, এই যেগুলো দেওয়া আছে না? আচ্ছা, এটা কি 500 টাকা রাখা যায় না রুমের? এটা 600 টাকায়। আমাদের এখানে ওটা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা আচ্ছা, আর ব্যবহার করার জিনিস আমরা দিই। আচ্ছা আচ্ছা। আরে এমনি তো ইয়া আছে, ওয়াইফাই তো আছে নাকি? ওয়াইফাই। পানিটার জন্য একটু, পানিটার জন্যই ভাই একটু সমস্যা নেই, পানিটা একটু গরম পানি থাকলে ভালো হতো। এটা একটু সমস্যা, বাকি সব ঠিক আছে। এই মুহূর্তে আমি এখন আছি আমার রুমে। তো এটা যখন দাম করছিলাম আমি দেখছিলাম, আপনারা মোটামুটি দেখেছেন। তারপর একবার লাস্ট দেখাই আপনাদেরকে আসলে রুমের ভেতরে কি আছে। এখানে একটা টিভি আছে, বিশাল টিভি দেখতে পাচ্ছেন। এটা একটা সিঙ্গেল বেড অ্যান্ড হচ্ছে কম্বল দেওয়া আছে, অ্যান্ড এখানে হচ্ছে বালিশ, এখানে একটা জায়নামাজ, অ্যান্ড হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার যে জানলাটা সেটা জানলা, এখানে পর্দা দেওয়া আছে, অ্যান্ড এখানে লক করা আছে দেখতে পাচ্ছি। সো সব কিছু ঠিকঠাক। আর এখানে হচ্ছে একটা মিরর দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে কাপড় নাড়ার জন্য জায়গা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, বাট ওয়াশরুমটা নর্মাল, অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 600 টাকা। সো প্রাইস অনুযায়ী আছে, মোটামুটি ঠিকই আছে, কজ এখানে যা দিয়েছে খুব একটা খারাপও দেয়নি। এখানে দেখতে পাচ্ছেন সাবান আছে, শ্যাম্পু, দেন হচ্ছে ক্লোজ আপ, একটা হচ্ছে গিয়ে মিনি টুথপেস্ট, অ্যান্ড হচ্ছে গিয়ে ব্রাশ, সব কিছুই দেওয়া আছে মোটামুটি। তো এই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে 600 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যেখানে বিষয় সব কিছু লেখা আছে, যে নর্মাল যেগুলো লেখা থাকে আর কি, নর্মালি একটা হোটেলের মধ্যে যে কোনো কিছুর প্রয়োজন পড়লে এই নাম্বারে কল করুন, এই সে অ্যাকচুয়ালি। ও প্লাস হচ্ছে ওয়াইফাই আছে। আমি ওয়াইফাইয়ের কথা আমি যেটা বললাম আপনাদেরকে এর আগেও, যে ম্যাক্সিমাম জায়গাতে আসলে এখন
আপনাদের মেনশন করি না, কথা হচ্ছে ওয়াইফাইটা ম্যাক্সিমাম জায়গায় থাকে। তো হচ্ছে বিষয়। আর এখানে গরম পানির কোনো ব্যবস্থা নেই। আপনার গরম পানি হচ্ছে শুধুমাত্র এসি যে রুমগুলো আছে সেগুলোতে আপনার গিজার আছে, আর এছাড়া হচ্ছে গিয়ে গরম পানি বললো যে, এটা আমি নিজে কথা বললাম যে আসলে কি একটু ব্যবস্থা করা যায় কিনা, বললো যে সকাল ছাড়া এটা আসলে হয় না, শুধুমাত্র সকালবেলা হয়। সকালবেলা হলে করা যেত, বাট আমার তো আসলে এখন লাগবে, আমি এখন গোসল করবো। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে রুম আপনাদেরকে দেখালাম। আর আমরা হচ্ছে গিয়ে এখন ফ্রেশ হবো, দেন হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, প্লাস হচ্ছে গিয়ে বাকি এখানের 2টা স্পট আছে ওগুলো ট্রাই করবো, প্লাস হচ্ছে মিষ্টি ট্রাই করবো। আপনাতে আসার পরবর্তীতে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করবো। তো ওইগুলো হচ্ছে আপনি সেকেন্ড পার্টে দেখতে পারবেন। তো ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং আপনার যদি এইরকম ট্রাভেল ব্লগ ভালো লেগে থাকে র টাইপ, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী যে ভিডিও, যেটা হচ্ছে আপনার সেকেন্ড ভিডিও, সেখানে। তো ততক্ষণ মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।